আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটি ভিন্নধর্মী প্রজেক্ট। তো সবার বাড়িতে তো এরকম এসিডিসি লাইট থাকে, যেগুলো বাজারে 100 টাকার মধ্যে পাওয়া যায়। ওই যে বিক্রি করে না, মাইকে মাইক মেরে মেরে বিক্রি করে 100 টাকা 100 টাকা এসিডিসি লাইট। তো এইসব এসিডিসি লাইট তো আপনারা বুঝতেই পারছেন, খুব লো কোয়ালিটি হয়। যে ব্যাটারি ব্যবহার করে সেই ব্যাটারিতে ব্যাকআপ থাকে একদমই কম, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আজকে আমি দেখাবো এরকম একটি নষ্ট এসিডিসি লাইট দিয়ে কিভাবে টেবিল ল্যাম্প তৈরি করা যায়, অথবা যারা আমার মতো এরকম এই তাতাল বা সোল্ডারিং আয়রনে কাজ করেন, এই ঝালাই করার সময় তো একটি ভালো লাইটের প্রয়োজন। তো আমি এই লাইটটা এই তাতাল স্ট্যান্ডে ফিট করব, যাতে ঝালাই করার সময় আমার দেখতে সুবিধা হয়। আপনারা চাইলে এটি দিয়ে একটি টেবিল ল্যাম্প তৈরি করতে পারেন, যেটি আপনারা পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। খুব খুব ভালো পরিমাণ আলো দিবে। সবচেয়ে ভালো কথা হলো, এই যে লাইটটি তৈরি করব সেটি যে কোনো পাওয়ার ব্যাংক অথবা আপনার মোবাইলের চার্জার দিয়ে চলবে। তো তো আপনাদের দেখাবো এটি কি পরিমাণ আলো দেয়। দেখতে পাচ্ছেন এটি একটি পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক থেকে আমি এরকম কেবলের মাধ্যমে এই লাইটে ইনপুট দিয়েছি। তো এখন পাওয়ার ব্যাংক যদি চালু করা হয় তাহলে দেখতে পারবেন কি পরিমাণ আলো এটি দিবে। দেখতে পাচ্ছেন খুব ভালো পরিমাণ আলো দিচ্ছে, হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন না, এই পরিমাণ আলো দিচ্ছে, মানে খুব ভালো পরিমাণ আলো। হ্যাঁ, কিন্তু এই পাওয়ার ব্যাংক কিন্তু একটি মাত্র 3.7 ভোল্ট দিয়ে চলতেছে। তো অথবা আপনারা চাইলে পাওয়ার ব্যাংক না ইউজ করে এই এই কেবলটা জাস্ট আপনার মোবাইলের চার্জার যে আছে সেখানে লাগিয়ে দেবেন, তাহলেও আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, এবং কিভাবে কি করতে হবে সব A to Z দেখিয়ে দিব। তো আবার যদি কোনো কম্পোনেন্ট লাগে আমি সব কিছু বলে দেব। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। তো যারা বেসিক ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তারা জানতে পারেন যে এরকম এসিডিসি লাইটের যে বাল্বগুলো থাকে সেগুলি মোটামুটি খুব কম দামে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এটি একটি এসিডিসি লাইট, যেটির ব্যাটারি খুবই লো কোয়ালিটি ছিল, আমি একদম ভেঙে বলছি, এটার কোনো কাজ নেই, এটা পরে কাজে লাগাবো। তো এটি হলো মেন পার্ট। দেখতে পাচ্ছেন খুবই লো কোয়ালিটির বোর্ড এগুলা, মানে চায়না ওরা এরকমভাবে খরচ কমাতে কমাতে এই লেভেলেরই করছে যে একদম কোনো কম্পোনেন্টই ব্যবহার করতে চায়নি। হ্যাঁ, যে কম্পোনেন্টগুলো ব্যবহার করছে দেখতে পাচ্ছেন অল্প সময় জং ধরে গেছে এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই সার্কিট সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটি যদি এসিডিসি হিসেবে কাজ করে সেক্ষেত্রে এই লাইটটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবং এই লাইটের যে এলইডিগুলো দেখতেছেন এখানে দুই প্রকার এলইডি রয়েছে, দেখতে পাচ্ছেন। এসি 15 ওয়াট, আবার ডিসি 7 ওয়াট। তার মানে এই লাইটগুলোর মধ্যে এসিও আছে, ডিসিও আছে। হ্যাঁ, আমি আপনাদের বলে দিচ্ছি, এই যে ভিতরের যে প্রথম সারিগুলো আছে এগুলো হলো ডিসি, আপনার ডাইরেক্ট ব্যাটারিতে চলবে। আর বাইরে যে দুই সারিরগুলো আছে এগুলো হলো এসি এলইডি সেট আপ করা। হ্যাঁ, তো যখন কারেন্ট থাকে তখন এই বাইরের যে দুই রাউন্ড আছে এইগুলা জ্বলে। আবার যখন কারেন্ট চলে যায় তখন ব্যাটারি থেকে এই প্রথম এক সারিরগুলো এই ব্যাটারি থেকে চলে। তো এখন বেশিরভাগ ক্ষেত্রে এই বাইরে যে এলইডিগুলো আছে সেগুলি নষ্ট হয়ে যায়, এবং এইরকম এই সার্কিট বা মসফেট যেগুলো বলেন এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। মানে এসি পার্টগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু এই যে ডিসি পার্ট আছে, ডিসি পার্টে এরকম কোনো কম্পোনেন্ট নেই, রেজিস্ট্যান্স আছে। আর এই যে এই প্রথম সিরিয়ালে 10টি এলইডির মতো আছে, তো এগুলো ভালো আছে। তো এখন এগুলো ভালো কিংবা মন্দ এখন কিভাবে টেস্ট করবেন যে এগুলো ভালো আছে? হয়তোবা এই জায়গায় যদি আপনি ব্যাটারি কানেক্ট করেন তাহলে কিন্তু এই এলইডিগুলো ভালো আছে কি না নষ্ট এগুলো বুঝতে পারবেন না, কারণ এই কানেকশনগুলো এই মসফেট হয়ে এই পুরো বোর্ড ঘুরে আসছে, সেজন্য আমাদের বাইপাস লাইন করতে হবে।
তো এখন এলইডিগুলো ভালো আছে কি না সেটি দেখার জন্য মাল্টিমিটার ব্যবহার করতে হবে। তো দেখতে পাচ্ছেন মাল্টিমিটার আমি অন করে নিলাম এবং এটির সেট আপ করে দিলাম যে কন্টিনিউটি অপশনে। তো যখনই করা হবে তখনই বিপ সাউন্ড হবে, এরকম অপশনে নেবেন। তারপর এই বোর্ড নেবেন, এই বোর্ড নিয়ে এখন টেস্ট করতে হবে যে এই এলইডিগুলো ভালো আছে কি না। তো দেখতে পাচ্ছেন এটা হলো নেগেটিভ। এই বোর্ডের অনুযায়ী কাজ করলে হবে না, বোর্ডে হয়তো বা অন্যভাবে আছে, আমি আপনাদের একদম সহজ উপায় বলে দিচ্ছি। এই জায়গাতে এটি ধরবেন, নেগেটিভটা ধরবেন। আবার এই যে এই রেজিস্ট্যান্সে দেখতে পাচ্ছেন কি না, এই রেজিস্ট্যান্সে ধরবেন পজিটিভগুলো। দেখতে পাচ্ছেন ভাল্বগুলো জ্বলতেছে, দেখতে পাচ্ছেন হালকা মনে হয় দেখা যাচ্ছে। আমি আবার কাছ থেকে ধরি, দেখতে পাচ্ছেন এই প্রথম সারিগুলো জ্বলতেছে, তার মানে এই ডিসি পার্টটুকু ভালো আছে। হ্যাঁ, তো এখন একবারে সিম্পলভাবে কাজ করতে হবে, যাতে এরকম একটি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এই লাইটটি আপনি ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে নষ্ট এলইডি নিতে পারেন, বা এরকম এলইডির প্লেট খুবই কম দামে পাওয়া যায়। আপনার লোকাল মার্কেটে হয়তো 30 টাকা নিতে পারে, কিন্তু ঢাকাতে এগুলোর দাম একদমই কম, 15 থেকে 20 টাকার মধ্যেও হয়। তো ডিসি পার্টটুকু ভালো আছে। এখন কিভাবে কি লাইন করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সেট আপ কী করতে হবে, একদম সিম্পল। এখানে একটি ডিসি জ্যাক লাগাইছি, যেহেতু আমার কাছে অন্য কোনো জ্যাক ছিল না। আপনারা চাইলে মিনি জ্যাক লাগাতে পারেন, মানে যেভাবে করেন। আমি একদম জ্যাক লাগাইছি। এখন জ্যাক থেকে একটি পজিটিভ একটি নেগেটিভ লাইন চলে আসছে একদম ভিতর দিয়ে। হ্যাঁ, ভিতর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন নেগেটিভ লাইন হলো, এই যে নেগেটিভ মানে মাইনাসটা যাবে এই যে এই জায়গায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মাইনাসটা যাবে একদম হাতের বামে যাবে, আর যে পজিটিভটা যাবে সেটি এই রেজিস্ট্যান্সের মধ্যে হালকা করে লাগিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এই এখন আমি পাওয়ার ব্যাঙ্কে লাইন দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে 10টি এলইডি আছে সেগুলো ডিসি পার্ট এবং সেগুলো ভালোভাবে জ্বলতেছে। হ্যাঁ, এবং আলোর পরিমাণ খুবই ভালো, দেখতে পাচ্ছেন খুবই হেভি আলো, খুবই হেভি, মানে খুবই হেভি আলো দেয়। আপনার পড়ার জন্য বা টেবিল ল্যাম্প তৈরি করার জন্য একদম পারফেক্ট আলো। দেখতে পাচ্ছেন খুবই ভালো পরিমাণ আলো দেয়। যদি আপনাদের একদম করে দেখাই, একদম ভালো পরিমাণ আলো দেয়। আমার রুমে লাইটিং আছে, সেজন্য হয়তো আলো কম থাকতে পারে, কিন্তু আলোর পরিমাণ খুব ভালো, সেটা আপনার পাওয়ার ব্যাঙ্ক অথবা আপনার মোবাইলে চার্জার দিয়ে চলবে। হ্যাঁ, তো একদম সিম্পলভাবে করলাম। চাইলে আপনারা একদম টেবিল ল্যাম্প তৈরি করতে পারেন, অথবা যারা তাতাল ব্যবহার করেন তাতালের ঝালাইয়ের কাজের জন্য এই সেট আপটা লাগাতে পারেন। একদম তাতালের স্ট্যান্ডে এই বরাবর যারা তাতালে ব্যবহার করবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি, তাতালের স্ট্যান্ডে এই বরাবর লাগিয়ে দেবেন। তাহলে এই যে এইভাবে যখন এখানে লাগিয়ে ঝালাই করবেন, সেও খুব ভালোভাবে দেখা যাবে। কারণ তাতালের কাজের জন্য ভালো পরিমাণ আলো প্রয়োজন, না হলে ঝালাই ঠিকভাবে হতে চাবে না। হ্যাঁ, মানে এটা হলো বাংলা সেট আপ বলতে পারেন। যারা আর কি এরকম লাইটিংয়ের জন্য টাকা নষ্ট করতে চান না, এরকম এসিডিসি লাইট সবার বাড়িতেই নষ্ট পড়ে থাকে। তো আপনারা চাইলে 2 মিনিটের মধ্যে এরকম একটি সেট আপ করে এটি মোবাইলের চার্জার অথবা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে তৈরি করতে পারেন, অথবা আপনার পড়াশোনার কাজে ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। একদম বেসিকভাবে আপনাদের বোঝালাম, কোনো কমপ্লেক্স ওয়ার্ড ব্যবহার করিনি। তো খুব ভালো, খুব ভালো একটি সেট আপ হয়ে গেছে। ধরতে গেলে আমার কোনো খরচই হয়নি, কারণ এসিডিসি লাইটটি বাড়িতে পড়েছিল অনেক দিন ধরে। তো আমি আজকে ভাবলাম যে এটি দেখি কোনোভাবে ঠিক করা যায় কি না। আর পাওয়ার ব্যাঙ্ক তো সবার বাড়িতে থাকে, অথবা এই মোবাইলের চার্জার তো অবশ্যই আপনাদের আছে। আর আপনারা যদি খুব বেশি এক্সপেরিমেন্ট করতে চান, তাহলে মোবাইলে ওটিজি কেবল লাগিয়ে তখন যদি এই কেবলটা লাগান, তাহলেও এই লাইটটি জ্বলবে, মানে যেসব মোবাইলে ওটিজি সাপোর্ট করে, কিন্তু সেক্ষেত্রে মোবাইলে ক্ষতি হতে পারে। তো যাই হোক, এই ভিডিওতে একদম ডিআইওয়াই ইলেকট্রনিক্স নিয়ে করার চেষ্টা করলাম। আমি জানি একদম বেসিক লেভেলের একটি ভিডিও,
তো যারা বেসিক ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের আশা করি একটু হলেও কাজে লাগবে। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, অথবা কোনো কিছু কেনার থাকলে ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা যে কোনো সার্কিট বা ব্যাটারি কোনো কিছু যদি লাগে, স্মার্ট ওয়াচ বা বিভিন্ন গ্যাজেট, হ্যাঁ কোনো কিছু লাগলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় এ গ্রেডের প্রোডাক্ট বিক্রি করি, হয়তোবা অন্যান্য এই শপের থেকে দাম একটু বেশি হতে পারে, কিন্তু প্রোডাক্ট ভালো পাবেন এই গ্যারান্টি আমরা দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।